হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার ম্যাথ ক্লাস ছাত্রমিত্র অ্যাপে। এখন গত কয়েকদিন যেসব ভিডিওগুলো ছাড়া হচ্ছে, আমরা অঙ্ক ক্লাসগুলো করছি, সেগুলো সবই জ্যামিতির উপর। সেই জ্যামিতির উপর বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্যগুলো করছি, সেই উপপাদ্যের লাস্ট উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 37। উপপাদ্যটা কি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে উপপাদ্য 37, প্রশ্নটা কি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্ত, তাহলে একটা বৃত্ত, এই যেটা যদি কেন্দ্রগামী হয় তাহলে ব্যাস হবে, তাহলে একটা অর্ধবৃত্ত উৎপন্ন হলো। অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এই পরিধির উপর একটি বিন্দু, তাহলে এটা একটা ব্যাস, বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু সি, ব্যাস এবি, কেন্দ্র ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে এপিবি, এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ এটা, এবং সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা। ওকে, এখন তাহলে আমরা এটা প্রমাণ করতে প্রথমে লিখব কি? প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এখন এই অর্ধবৃত্তস্থ কোণটাকে আমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। সমকোণ মানে 90 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে কোণ এসিবি সমান এক সমকোণ। ওকে, এবার আমরা প্রমাণের দিকে যাব। এখানে তোমাদের অঙ্কন লাগবে না। কেন? আমার সরাসরি এটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেছি, এটা বৃত্তস্থ কোণ পেয়ে গেছি, তার মানে আমার এখানে কোনো অঙ্কন লাগবে না। তাহলে আমরা প্রমাণটা স্টার্ট করি। প্রমাণ খুব ভাইটাল উপপাদ্য, 34 নম্বর উপপাদ্য। একই বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক, ম্যাক্সিমাম জ্যামিতি মানে উপপাদ্য প্রমাণ হয়। এখানে তোমার তাহলে প্রমাণ কি? এ পি বি এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, আমরা জানি বলে তোমরা উপপাদ্য 34 এর বিবৃতিটি লিখবে। কেন এটা লিখতে বললাম? এটা লিখতে বলার কারণ হচ্ছে যেহেতু উপপাদ্যটা খুব ছোট,
সর্বপ্রথম। দ্বিতীয়ত, এই যে আমরা 34 নম্বর উপপাদ্যটা ব্যবহার করছি সেটা আমরা টিচারকে, এক্সামিনারকে সরাসরি বলে দিলাম। অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি, এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা এবি, এবি কি? এবি একটি রেখাংশ, তাই তো? এবি একটি রেখাংশ, এবি একটি রেখাংশ। অতএব কোণ এ ও বি সমান 1 সরল কোণ। মানে কি? আমরা ছোটবেলায় বলতাম খোকা 180 ডিগ্রি আঁকো, তখন আমরা সিম্পল একটা রেখা টেনে এখানে একটা বিন্দু দিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে আমরা বলে দিতাম এটা 180 ডিগ্রি। মনে পড়ে? ঠিক তেমন ওই জিনিসটাই, ছোটবেলার ওই জিনিসটাই আমরা এখানটাতে কাজে লাগলাম। এক সরল কোণ মানেই হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমরা 2 ইন্টু কোণ এ সি বি সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি। কোণ এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি, 1 নম্বর থেকে। দেখো এটা সমান এত, তাহলে 1 নম্বর থেকে পুট করলাম, তাই আমরা এখানটা লিখব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। এটা অ্যাকচুয়ালি সমীকরণ না, ওই জন্য আমরা সমীকরণ বলছি। এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু 90। আমাকে প্রমাণ করতে বলছিল 1 সমকোণ, 90 মানে তাহলে 1 সমকোণ, প্রমাণিত। ওকে, এটাই হলো তোমাদের উপপাদ্য নাম্বার 37। ঠিক সুন্দর করে এইরকমভাবেই লিখবে, তাহলে এক্সামিনার নাম্বার কাটবে না। এখন এই উপপাদ্যটার উপর ভিত্তি করে তোমাদের টেক্সট বইয়ে কোষে দেখি 7.3 অনুশীলনী আছে একটা, ওখানে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা দেখবে টেস্ট পেপারে, প্রশ্নবিচিত্রায়, মাধ্যমিকের কোশ্চেন সেখানেও আছে। সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেব। সর্বপ্রথম অঙ্ক যেটা, সেটা হলো 1 দাগ, MCQ 1, 10-এর A1, 10-এর A1। ওখানে প্রশ্নে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, প্রশ্নে বলা আছে ব্যাস, তার মানে অবশ্যই PQ রেখার উপরে, PQ রেখাটার উপরে কেন্দ্র ও আছে। আর P আর RQ দুটো রেখা, P আর RQ রেখা দুটো প্রশ্নে বলা আছে সমান, এই রেখা দুটোর দৈর্ঘ্য সমান। আমাকে বার করতে বলছে RPQ, RPQ এই কোণটার মান আমাকে বার করতে বলছে। তাহলে ইজিলি আমরা বার করতে পারবো। কিভাবে লিখব? যেহেতু PQ বৃত্তটির ব্যাস, তাহলে আমরা লিখব কোণ PRQ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, 37 নম্বর উপপাদ্য। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ওকে, এখন প্রশ্নে বলা আছে PR ইকুয়াল টু QR, আর কি সমান। তাহলে আমরা
বহুবার বলেছি একটি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, একটা কোণ 90, এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো অতএব কোণ আর পি কিউ ইকুয়াল টু কোণ আর কিউ পি ইকুয়াল টু 180 মাইনাস 90/2, তার মানে 45। দেখো 45 অপশানটা তোমাদের ডি অপশান, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডি সঠিক। ওকে, ডি সঠিক। এখন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউর, সেটা 2 দাগ এমসিকিউ 2 দাগ। ওখানে তোমাদের একটা বৃত্ত এমসিকিউ 2, ওখানে একটা বৃত্ত প্রশ্নে দেয়া আছে কিউ আর বৃত্তের একটি জ্যা, ছবিটা তোমাদের বইতে আঁকা আছে, আমি সেটা দেখে এঁকে নিচ্ছি। এটা তোমাদের ছবিতে আঁকা আছে কিউ আর, এটা কিউ, এটা আর, এই বিন্দুটার নাম ডি প্রশ্নে দেয়া আছে, এটা ও আর এটা পি। প্রশ্নে দেখো বলাই আছে পি আর বৃত্তের ব্যাস, যেহেতু পি আর এর উপর আর এই ও বিন্দুটা অবস্থিত। প্রশ্নে বলা আছে ওডির দৈর্ঘ্য 4, এটার দৈর্ঘ্য, ওডির দৈর্ঘ্য 4, তাহলে কিউপি এর দৈর্ঘ্য কত আমাকে বার করতে বলছে। আর এইটা 90 ডিগ্রি প্রশ্নে বলা আছে, ও বিন্দু থেকে কিউ আর এর উপর লম্ব, এটা প্রশ্নে বলা আছে। এখন আমরা একটু ব্যাকে যাই আগের ভিডিওতে। এটা একটা ব্যাস নয় এমন একটা জ্যা, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তাহলে এই দৈর্ঘ্য দুটো সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো ওডি লম্ব কিউ আর, অতএব ডি কিউ আর এর মধ্যবিন্দু। ওকে, আবার পি আর বৃত্তের ব্যাস, তাহলে আমরা বলতে পারবো ও পি আর এর মধ্যবিন্দু। ওকে, এখন আমরা যেভাবে প্রমাণটা করতে চলেছি, মানটা বার করতে চলেছি, সেটা তোমাদের ক্লাস 9-এর একটি উপপাদ্য। একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুটার সমান্তরাল হয়। দুটি বাহুর, এ বাহুটার মধ্যবিন্দু এটা, এই বাহুটার মধ্যবিন্দু এটা, তাহলে এই সংযোজক রেখা তৃতীয় বাহু এটা, এর অর্ধেক হবে। এই বাহুটার দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এটার দৈর্ঘ্য 5 হবে। ওকে, এখানে আমি সেটাই লিখছি যে অতএব ওডি ইকুয়াল টু হাফ অফ পি কিউ, তাই না? দেখো এই দুটো মধ্যবিন্দু, এটা সংযোজক রেখা কিউ আর পি, এই ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা, এটা তৃতীয় বাহু, তাহলে অর্ধেক হবে। অতএব ওডির মান দেয়া আছে 4, তাহলে 4 ইকুয়াল টু পি কিউ বাই 2,
তাহলে আমি লিখতে পারবো PQ সমান 8। ওকে, তাহলে এটা তোমাদের অপশান নাম্বার সিতে আছে, তাহলে সি অপশানটা সঠিক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি ক্লাস 9এও কিছুটা এখানে অ্যাড করলাম, তোমাদের রিমাইন্ডার দিলাম। আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, দেখবে এই রকম অঙ্কগুলো, যেসব অঙ্কগুলো আমি বোর্ডে করে দিচ্ছি সেই অঙ্কগুলো মাধ্যমিকের পেজে আছে, শর্ট প্রশ্নে আছে, টেস্ট পেপারে আছে, প্রশ্নবিচিত্রায় আছে, যে কোনো একটা জায়গাতে তুমি যেখান থেকে কোশ্চেন সলভ করতে চাইবে সেখানে আছে। নেক্সট যে অঙ্ক সেটা হলো 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কে বলছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, এটা একটা এ ও বি বৃত্তের একটি ব্যাস, এসির দৈর্ঘ্য 3 সেমি, এসি একটা 3 সেমি আর এটার দৈর্ঘ্য 3 প্রশ্নে বলা আছে, আর বিসির দৈর্ঘ্য 4 প্রশ্নে বলা আছে। ওকে, এখন এবি এর দৈর্ঘ্য কত বার করতে বলছে। খুব ইজিলি অঙ্কটা হবে, যেমন দেখো এ ও বি বৃত্তটির ব্যাস, এ ও বি বৃত্তটির ব্যাস, তাহলে আমি লিখতে পারবো কোণ ACB = 90, এই কোণটা 90 আমরা পেয়ে গেলাম। অতএব ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই তো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু এবি অতিভুজ। ওকে, তাহলে আমরা পাচ্ছি অতএব পিথাগোরাসের সূত্রানুযায়ী বা উপপাদ্য অনুযায়ী এখন পিথাগোরাসের উপপাদ্য এটা আমরা অ্যাপ্লাই করি, কিন্তু আমরা এখনো শিখিনি ওর প্রমাণটা, ওর প্রমাণ কিন্তু আছে, সেটা তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে পেয়ে যাবে। এর উপপাদ্যটা খুব ইজিলি ওর প্রমাণটা আমি কষে দেব, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওগুলো, বন্ধুদেরকে শেয়ার করো, আস্তে আস্তে আমি সব কিছু তোমাদেরকে সাহায্য করব মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি লিখতে পারবো AB² = AC² যোগ BC²। AC মানে কত? 3 প্রশ্নে বলা আছে, তাহলে 3 এর স্কোয়ার, BC মানে 4, 4 এর স্কোয়ার, তাহলে 9 যোগ 16, তাহলে AB সমান √25 = 5। কেন? আমরা জানি দ্বিঘাত সমীকরণ শিখেছি, দ্বিঘাত সমীকরণে x² = 25 যদি হয় তাহলে x ±25 হয়। এইখানটাতে অনেকে লেখে না, কি লেখে না? এই যে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ব্যাস শুধু এইটুকু লিখলেই আমাদের এনাফ। এইভাবে অঙ্কটা করলে তোমাকে 2 এ 2 দেবে, যেহেতু এটা তোমাদের প্রশ্নে আছে MCQ, কিন্তু মাধ্যমিকে এটা 2 নম্বরে দিয়ে দেয়, তখন আমরা এইভাবে করব, তাহলে কোনো রকম নাম্বার কাটা জায়গা থাকবে না। ওকে, এটা তোমাদের অপশান নাম্বার সি অপশানটা ঠিক, সি সঠিক। ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। নেক্সট যে অঙ্কটা
আমি তোমাদের বলবো সেটা একটা শূন্যস্থান পূরণ। সেটা একটা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো তোমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি বৃত্ত আঁকা হয়, শূন্যস্থান পূরণ 3 লাগে। বলছে কোনো একটা সমকোণী ত্রিভুজ এটা, সেই সমকোণকে মানে এ কোণ সমকোণ, এটা বি এটা সি, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাই না? উপপাদ্য নাম্বার 37 এক্ষুনি প্রমাণ করলাম যে যদি এটা ব্যাস হয় তাহলে এই কোণটা 90 হবে। তাহলে এইটা ব্যাস যদি হয় তাহলে এই এ বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত হবে? এ বিন্দুটা বৃত্তের উপরেই অবস্থিত হবে। ওকে, আর সমকোণী ত্রিভুজে এই এ কোণটাকে কি বলা হয়? এ বিন্দুটাকে, সমকোণী ত্রিভুজের এ বিন্দুটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজে এ বিন্দুটাকে বলা হয় সমকৌণিক শীর্ষবিন্দু। তাহলে অ্যান্সারটা ওখানটাতে কি হবে? সমকৌণিক বা বৃত্তটি কৌণিক শেষে লেখা আছে বিন্দু দিয়ে যাবে, তাহলে সমকোণিক বিন্দু দিয়ে যাবে। ওকে, এটা একটা ভাষার সমস্যা হয়ে যায় এখানে, তার জন্য এটা বলে দিলাম। নেক্সট যে প্রশ্নটা সেটা হলো তোমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যাতেও সেম টাইপের একটা অঙ্ক আছে। সত্য মিথ্যা 2-এ এ বি সি ত্রিভুজে এ বি বাহুর মধ্যবিন্দু ও, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এর মধ্যবিন্দুটা ও প্রশ্নে বলা আছে। মধ্যবিন্দুটা ও প্রশ্নে বলা আছে। এখন প্রশ্নে বলছে এটা যোগ করলে 3টে বাহু এ ও বি ও সি, 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই রকম ক্ষেত্রে বলছে 3টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে যখনই এই বিন্দুর সাপেক্ষে এই বাহু 3টে সমান, তাহলে আমরা যদি এখান দিয়ে কোনো একটা বৃত্ত আঁকি, যদিও হাত দিয়ে সেই রকম বৃত্ত আঁকা যায় না, তাহলে দেখো এই দৈর্ঘ্যগুলো কি, এই যে বৃত্তটা আমরা এঁকেছি, এই যে বৃত্তটা, সেই বৃত্তটা একটা ব্যাস, এটা এবি, এটা কেন্দ্র, ওটা হলো কেন্দ্র। অর্থাৎ এ বি সি বিন্দু 3টি একটা বৃত্তের উপর অবস্থিত হবে এবং এবিটা বৃত্তের ব্যাস হবে, তাই তো? এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে এটা কেন্দ্র, অর্থাৎ এবি ব্যাসের ডবল, এই ব্যাসার্ধের ডবল মানে ব্যাস, তাহলে ওটা সত্য হবে। ওকে, এগুলো লজিকের সাহায্যে প্রমাণ হয়। এবার আমি তোমাদের একটা 2 নম্বরে, যেটা তোমাদের সংক্ষিপ্ত উত্তর ধর্মী বলে যে দাগ নাম্বারটা আছে, সেই দাগ নাম্বারে একটা অঙ্ক বলি। 11 দাগের 2 নম্বর অঙ্কটা। 11 দাগের 2 নম্বর অঙ্কে বলছে একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। একটা বৃত্ত, এই বৃত্তের এটা একটা জ্যা,
আবার এটা একটা জ্যা, পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি প্রশ্নে বলাই আছে, প্রশ্নে 90 ডিগ্রি বলা আছে। এ বি এবং এ সি, এ বি এ সি, ঠিক আছে। এবার এ বির দৈর্ঘ্য 4, এসির দৈর্ঘ্য 3, এ বির দৈর্ঘ্য 4, এসির দৈর্ঘ্য 3। তাহলে বার করতে বলছে ওই বৃত্তটার ব্যাস বা ব্যাসার্ধ, ব্যাস বলবে বা ব্যাসার্ধ বলবে, তার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি বি আর সি যোগ করি, বি আর সি যোগ করি, তাহলে এই কেন্দ্র বিন্দুগামী হবে। কেন হবে? 37 নম্বর উপপাদ্য। তাহলে আমরা আঁকলাম কি, বি কমা সি যোগ করলাম, যোগ করলাম, ওকে। এবার যেহেতু কোণ বি এ সি ইকুয়াল টু 90, অতএব কোণ বি এ সি অর্ধ বৃত্তস্থ কোণ। সুতরাং বিসি বৃত্তটির ব্যাস, বিসি বৃত্তটির ব্যাস। এই লেখাটুকু যদি না লেখা হয়, আমরা এরপর যে অঙ্কটুকু করব সেটাই অ্যান্সার হবে, কিন্তু এই লেখাটুকু অবশ্যই বলতে হবে, কারণ প্রশ্নে তো বলা নেই যে এই বিসিটা কেন্দ্রগামী। মাস্টার এখানটাতে নাম্বার কেটে নেয়। আমরা সাধারণত এটা যোগ করি, এটা 90 ডিগ্রি এই কেন্দ্রগামী দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলে দিলাম যে বিসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে আমরা এ বি মানে 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তার মানে 16 যোগ 9 ইকুয়াল টু রুট ওভার 25 ইকুয়াল টু 5, ইকুয়াল টু 5। তাহলে বেশি ব্যাসের দৈর্ঘ্য আমরা 5 পেয়ে গেলাম। আমরা সাধারণত এইরকম অঙ্কটা কষে অ্যান্সারটা লিখে দিয়ে চলে এলাম, ড্যাং ড্যাং করে নাচতে নাচতে, মা আমি সব উত্তর লিখে এসেছি, আমরা এইটা লিখে নিই, তাহলে 1 নম্বর দেবে। কেন? আবার বললাম যে এটা একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, কিন্তু কেন্দ্রটা যে এই বিসি বাহুর উপর অবস্থিত সেটা আমাকে বলতেই হবে। 37 নম্বর উপপাদ্য অনুসারে আমরা জানি, তবুও আমাকে বলতে হবে। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 5/2 সমান 2.5 সেমি। এইখানে আবার অনেকে মোল্লাকি করে লেখে সিএম, সিএম মানে চিফ মিনিস্টার। তোমাদের বাংলাতে বাংলা ভার্সানে প্রশ্ন, চিফ মিনিস্টার না, সেন্টিমিটার না, আমরা ধরবো চিফ মিনিস্টার, কারণ তোমাদের বইতে কোনো জায়গায় ইংলিশে সিএম লেখা নেই। তাহলে ইংলিশ ভার্সানে যেতে হবে। ইংলিশ ভার্সানে যদি কেউ পরীক্ষা দিতে চাও, তখন তোমরা মনে খুশি মতন সেমি না লিখে সিএম লিখতে পারো, ওকে। নেক্সট যে অঙ্কটা, সেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে একটি বৃত্তের দুটো জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধটা প্রশ্নে দেয়া আছে, তাহলে কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য কত আমাকে বার করতে বলছে। দেখ 3 নাম্বার দাগের অঙ্কটা, এখানেও একটা বৃত্ত, সেই বৃত্তের পি কিউ আর পি আর দুটো জ্যা,
পি কিউ পি আর দুটো জ্যা পরস্পর লম্ব, মানে এটা 90 ডিগ্রি প্রশ্নে বলা আছে। ওকে, এখন বলছে ওই বৃত্তের ব্যাসার্ধটা আর, ব্যাসার্ধটা আর আমরা এটা যোগ করলাম ঠিক আগের অঙ্কের মতো। আগের অঙ্কে যেমন আমরা লিখলাম সেটা কিউ আর যোগ করলাম, কিউ আর যোগ করলাম। ওকে, যেহেতু কোণ কিউ পি আর ইকুয়াল টু 90, তাহলে আমরা বলতে পারবো কিউ আর বৃত্তটির ব্যাস, বৃত্তটির ব্যাস। অতএব বৃত্তটির কেন্দ্র ও কিউ আর এর উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে আর কিউ সমান 2r, 2r সেমি। কেন? প্রশ্নে বলা আছে ব্যাসার্ধ আর, তাহলে এটাও আর, 2r। তাহলে এটা হয়ে গেল, এটাই অ্যান্সার। আমি ভাবলাম এখান থেকে যে কোনো একটা দৈর্ঘ্য বার করতে হবে। এখান থেকে কোনো দৈর্ঘ্য বার করা যাবে না যদি না এই দৈর্ঘ্যটা সমান হয়। তাহলে যদি, এখন একটা অপশান আছে, যদি পি কিউ ইকুয়াল টু পি আর হয়, তবে পি আর ইকুয়াল টু কত? এটা একটা এক্সট্রা কোশ্চেন। এই শর্ট কোশ্চেনের উপরে এটা একটা এক্সট্রা কোশ্চেন। তাহলে আমরা কি করব? পিথাগোরাসের সূত্রানুযায়ী বা উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো পি আর স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। লিখতে পারলাম 2pr স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। যেহেতু কি এই দুটো দৈর্ঘ্য সমান, তাহলে পি আর ইকুয়াল টু পি কিউ, তার জন্য। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি পি আর স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 2r স্কোয়ার। তাহলে পি আর ইকুয়াল টু রুট আন্ডার 2r স্কোয়ার ইকুয়াল টু r রুট 2। ওকে, তাহলে এই দৈর্ঘ্যটা r রুট 2 বা এটাও r রুট 2। এটা একটা এক্সট্রা কোশ্চেন আমি করিয়ে দিলাম। মাধ্যমিকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের হাতে কোশ্চেন নিয়ে দেখবে বইয়ের সঙ্গে মিলিয়ে বই রিলেটেড অঙ্ক দিয়েছে, কিন্তু হুবহু বই অঙ্কের সংখ্যা খুবই কম। তার জন্যে তোমরা এখন থেকে তৈরি হও, আর তার জন্যে গাইড আমার ভিডিওগুলো দেখতে পাবে যে এই রকমভাবে বেশ কিছু অঙ্ক আমি তোমাদের এই চ্যাপ্টার বোঝানোর সময়ে, অঙ্কর সময়ে করিয়ে দিচ্ছি। তোমাদের ভিডিওগুলোতে তোমরা লক্ষ্য করবে। এছাড়াও তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখবে আমরা যে টাইপের অঙ্ক মাধ্যমিকে আসছে বা আসতে পারি সেই রকম টাইপের এক্সট্রা অঙ্ক আমি তোমাদের করিয়ে দেব। এখন লাস্ট ওই প্রশ্নমালায় যে অঙ্কটা, সেটা হলো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কে তোমাদের কি বলছে? এ ও বি বৃত্তের একটি ব্যাস,
এ ও বি বৃত্তের একটি ব্যাস, এটা এ ও বি বৃত্তের একটি ব্যাস। সি বৃত্তের উপর একটি বিন্দু, সি বৃত্তটার উপরে যে কোনো একটা বিন্দু। তারপর বলছে ও বি সি, ও ও বি সি এই যে কোণটা, এই কোণটার মান তোমাদের দেয়া আছে 60 ডিগ্রি। এই কোণটার মান 60 ডিগ্রি প্রশ্নে বলা আছে। আমাকে বার করতে বলছে ও সি এর মান, ও সি এ। ও সি এ এই কোণটার মান কত আমাকে বার করতে বলছে। ওকে, এখন আমরা কিভাবে তাহলে এটা নির্ণয় করি, দেখো যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, অতএব আমি বলতে পারবো এ সি বি ইকুয়াল টু 90, কোণ ও বি সি ইকুয়াল টু এ বি সি সমান 60 ডিগ্রি, তাই না? আমাকে বলছে প্রশ্নে এখান থেকে এই পর্যন্ত কোণ, আমি এটার নাম না দিয়ে এটার নাম দিলাম, ওর জায়গায় এ লিখলাম, একই কোণ। ও আমরা কোণ আঁকছি, এটা এই পর্যন্ত আঁকি আর এখান থেকে এই পর্যন্ত আঁকি, তাতে তো কোনো ডিফারেন্ট হয় না। কোণটা তো এটা, এই দৈর্ঘ্যটা এত লম্বা হবে না এইটুকু হবে, তার জন্য এই কোণের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাই আমরা এখানে লিখলাম। এবার ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি মানে কি, কোণ ও এ সি একই। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সেম, তাহলে আমরা লিখব 180 মাইনাস 90 প্লাস 60, তাহলে আমরা কত পাবো, 30। তাহলে এই কোণটার মান আমি পেলাম 30, তাহলে এই কোণটার মানও 30। কেন এই কোণটার মান 30? যেহেতু এ ও ইকুয়াল টু ও সি, তাহলে আমি বলতে পারবো ও সি এ ইকুয়াল টু কোণ ও এ সি ইকুয়াল টু 30। বোঝা গেল? খুব সুন্দর একটা অঙ্ক। এটাও তোমাদের টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, বিভিন্ন জায়গাতে তোমরা এই অঙ্কগুলো দেখতে পাবে। সাধারণত জ্যামিতির যেসব অঙ্কগুলো তোমাদের কষে দিচ্ছি, সেই অঙ্কগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া তোমাদের বইতে আরও কিছু জটিল কিছু অঙ্ক আছে, সেগুলো মাধ্যমিকে সবার জন্যেই, তো মাধ্যমিক তো সবার জন্যে, কেউ অঙ্ক একটু বেশি পারে, কেউ একটু অঙ্ক কম পারে, তার জন্য বেশি জটিল অঙ্ক মাধ্যমিকে দেয় না। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কোনো একটা টপিকস নিয়ে চলে আসবো ছাত্রমিত্র অ্যাপে। ওকে, বাই।